মানুষের উন্নয়ন হবে ভেবে মা মাটি মানুষের সকালকে প্রতিষ্ঠা করেছিল। আমরা 10 বছর ধরে কি দেখলাম? 10 বছর ধরে কি দেখলাম? সারা পশ্চিমবাংলা জুড়ে হাহাকার। সারা পশ্চিমবাংলায় শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কর্মসংস্থান নেই, দিকে দিকে শুধু সন্ত্রাস। আর ভোটের সময় হলে গাল ভরা বুলি, গাল ভরা প্রতিশ্রুতি, আর ভোট ফুরিয়ে গেলে পশ্চিমবাংলার মানুষ শুধু হাহাকার করে। পশ্চিমবাংলার মানুষ শুধু হাহাকার করে। তাই এই এলাকার সর্বস্তরের মানুষকে ভাবতে হবে, আগামী দিনে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে পশ্চিমবাংলার মানুষের সার্বিক উন্নয়ন করতে। তাই এই এলাকার যারা বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ, যারা শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ, যারা ছাত্র যুবক থেকে শুরু করে সবাই সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং তমলুক বিধানসভা ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার হরেকৃষ্ণ বেরাকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। তাই আজকে যারা মিথ্যা বুলি দিয়ে দুয়ারে সরকার পাড়ায় সমাধান করছেন, তাদের তো কথা বললে রাত কেটে যাবে। 10 বছর ধরে যা কেলেঙ্কারি, 10 বছর ধরে যা চুরি ডাকাতি ছিনতাই, তাদের কথা বেশি বললে সারা পশ্চিমবাংলার মানুষকে ঘৃণা করবে। সারা পশ্চিমবাংলার মানুষ ঘৃণা করবে। আজকে ভাবতে অবাক লাগে, পশ্চিমবাংলা প্রতিদিন বাড়ির মা মেয়েরা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। আজকে প্রশাসন ঢিলে ঢালা, অথচ সেই প্রশাসন পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে চাকরি নেই, বেকার ছেলেরা প্রতিদিন লড়াই করছে চাকরির দাবিতে। আরে চাকরি চাইলে গুলি খেতে হয়, শিক্ষা চাইলে গুলি খেতে হয়। আর পশ্চিমবাংলার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই বাংলা সেই বাংলা, এই বাংলা সেই বাংলা। যে বাংলা আমরা চেয়েছিলাম, যে বাংলা আমরা পাবো বলে বামফ্রন্টকে তাড়িয়ে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠা করেছিলাম। আজকে একটা ভালো নাটক শুরু করেছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস নাটক শুরু করেছে। দিদি কখনো অগ্নিকন্যা বাংলার, কখনো দিদি বাংলার গর্ব, কখনো সততার প্রতীক। প্রতিদিন নাম চেঞ্জ হচ্ছে, ভাবতে অবাক লাগে। এই পশ্চিমবাংলা আজকে উনি বলছেন, তৃণমূল ভাইরা বলছে দিদি নাকি বাংলার গর্ব। বাংলার গর্ব দিদি নয়, বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু, বাংলার গর্ব স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ঋষি মনীষী, তারাই বাংলার গর্ব। আর তৃণমূল ভাইরা প্রচার করছে দিদি নাকি বাংলার গর্ব। আগে ভাবতে লজ্জা লাগে, যে বাংলায় সারা ভারতবর্ষ তথা বিশ্বকে পথ দেখাতো, সেই বাংলা আজকে আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে। পশ্চিমবাংলা বেকারত্ব বাড়ছে, পশ্চিমবাংলার মানুষ দিশেহারা হয়ে পড়ছে। আর মুখ্যমন্ত্রী ঠান্ডা ঘরে বসে বসে শুধুমাত্র বুলি দিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে রাখছে। কাজের কোনো জায়গা নেই, কাজ করার কোনো মানসিকতা নেই, শুধু মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি। আজকে তাই আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা সারা বাংলাকে সোনার বাংলা করার জন্য ডাক দিয়েছেন। আগামী 7ই মার্চ, আগামীকাল রবিবার, পশ্চিমবাংলার সমস্ত মানুষ পায়ে পায়ে আমরা ঐতিহাসিক ব্রিগেডের সমাবেশে যোগদান করব। কারণ আমাদের প্রধানমন্ত্রী যে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন, সেই সোনার বাংলা গড়ার আমি একজন ভাগিদার হতে চাই। তাই এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন, চলুন আমরা ব্রিগেডের গ্রাউন্ডে সোনার বাংলা গড়ার জন্য মোদিজির হাত শক্ত করি, ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করি, পশ্চিমবাংলা সোনার বাংলা গড়ি। এই আহ্বান, এই আশা রেখে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।